এমন আয়োজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সংস্কৃতির আদান-প্রদান ও অর্থনীতির নতুন সম্ভাবনা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এখনও বুঁদ চীনের উত্তর পূর্বাঞ্চল। এ অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতিকে চাঙ্গা করে দিয়েছে তৃণমূল ফুটবল। চারদিকে উৎসবমুখর পরিবেশ, সংস্কৃতির আদান-প্রদান ও ব্যবসা-বাণিজ্য তুঙ্গে। বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। বিশ্বকাপের আসর শেষ হলেও চীন এখনও মেতে আছে ফুটবল উন্মাদনায়। পুরো দমে চলছে প্রথম আন্তঃপ্রাদেশিক নগরভিত্তিক ফুটবল টুর্নামেন্ট উত্তর পূর্ব চীন ফুটবল লিগ। এটি এতটাই জনপ্রিয় যে দর্শকদের কাছে প্রতিযোগিতার টিকিট যেন সোনার হরিণ। তবে এমন আয়োজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সংস্কৃতির আদান-প্রদান ও অর্থনীতির নতুন সম্ভাবনা। 2026 উত্তর পূর্ব চীন সিটি ফুটবল লিগে অংশ নিচ্ছে অপেশাদার 8টি দল। আরও আছে লিয়াওনিং, চিলিন ও হেইলংচিয়াং, এই 3টি প্রদেশ এবং ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের দলগুলো। গেল 23 মে শেনিয়াং, ছানছুম, হারবিন ও হোহট, এই 4 প্রাদেশিক ও আঞ্চলিক রাজধানীতে একযোগে টুর্নামেন্টের পর্দা ওঠে। প্রতি ম্যাচের টিকিট মূল্য $3 কম হলেও এর সুবিধাও আছে অনেক। টিকিটধারীরা শেনিয়াং রাজপ্রাসাদের মতো দর্শনীয় স্থানে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি কিছু হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মিলছে বিশেষ ছাড়। অর্থাৎ একটি টিকিটেই মিলছে অনেক সুবিধা। ফলে দর্শকদের জন্য ভ্রমণ হয়ে উঠেছে আরও সাশ্রয়ী। স্টেডিয়ামের বাইরে আয়োজক শহরগুলোর প্রধান বাণিজ্যিক এলাকায় গড়ে উঠেছে হাজারো দ্বিতীয় দর্শন কেন্দ্র, যেখানে বড় পর্দায় খেলা দেখার সুযোগ আছে। পাশাপাশি বিশেষ খাবারের স্টল, সাংস্কৃতিক প্রদর্শনী এবং উন্মুক্ত স্থানে ম্যাচ সম্প্রচারেরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে খেলাকে ঘিরে অর্থনীতি যেমন চাঙ্গা, তেমনি শহরগুলোতেও বাড়তি আমেজ। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।